এটা আবার নরমও করা যায়। এটা কি বাচ্চাদের কি যে ক্লে আছে, ক্লে কি এটা? আমার হাতে একটি চার্জার দেখতে পাচ্ছেন। এই চার্জারে আজকে আপনাদেরকে ম্যাজিক দেখাবো। এই চার্জারটি কত ওয়াট? 66 ওয়াটের একটা চার্জার। চার্জারটা অনেক ওয়েট প্লাস চার্জার, হ্যাঁ? এই চার্জারটা অনেক ফিক্স ছিল। আমি এই ২ মাথা আগে একটু কেটেছি, কেটে খুলেছি, নাহলে খুলতে পারছিলাম না। হ্যাকশো ব্লেড দিয়ে এই মাথা কেটেছি। এটা কিন্তু একটা অরিজিনাল চার্জার না। এটা বাজারে কিনতে পাওয়া যায় যে চার্জারগুলো, সেই চার্জারগুলো। তো এই চার্জারগুলো আমি এর আগে চার্জারগুলো খুলে দেখেছি, লিথিয়াম ব্যাটারি খুলে দেখেছি, অনেকগুলোতে বালু থাকে, কাঁচ থাকে। আজকে এই চার্জারটা খুলে আমি হতভম্ব হয়ে গেছি। মানে অবাক হয়ে গেছি যে আসলে চার্জারের ভিতরে এই ধরনের জিনিস থাকে। তো কি থাকে সেটাই আপনাদেরকে আমি একটু দেখাই। এই হলো চার্জার, এই হলো কেস, এই হলো আমাদের চার্জার। এই চার্জারের ভিতর কি আছে দেখেন। এটা কি আপনারাই বলুন। এটা আবার নরমও করা যায়। এটা কি বাচ্চাদের কি যে ক্লে আছে, ক্লে কি এটা? আরে বাবা! দেখেন, বল হয়ে গেল। ক্লে হলে তো শক্ত হয়ে যায়। উফ! মানে এটা মিনিমাম ৫০ গ্রামের বেশি ওজন হবে। এটা মিনিমাম ৫০ গ্রামের বেশি ওজন হবে। তো এই যে চার্জারটাতে এই যে দেখতে পাচ্ছেন গোটা চার্জারে এই জিনিসটা ছিল। এখন অনেকে বলতে পারে যে এই চার্জারটা ভারী করার জন্যে ব্যবহার করেছে। আবার অনেকে বলে যে এই পার্টস গুলোকে ঠান্ডা রাখার জন্য এটি ব্যবহার করেছে। আসলে আমরা যারা চার্জার বাজারে কিনতে যাই, আমরা সবসময় দেখি যে কোম্পানির চার্জার গুলো ভারী হয়। তাহলে বাজারের চার্জার গুলো কেন হালকা হয়? যখন বাজারের চার্জার গুলো হালকা হয় তখন আমরা ওই চার্জার গুলো কিনি না। যে না এটা ২ নাম্বার চার্জার, আমাদেরকে ভারীর গুলো লাগবে। এখন মানুষ সবাই আমরা সচেতন হয়েছি। আমরা চেষ্টা করি যে আসলে ভারী চার্জার গুলো না কিনা, যেটা মিডিয়াম সেটা। তো এইখানে এই জিনিসটা ব্যবহার করেছে আমার মনে হচ্ছে যত সম্ভব যে এই জিনিসটা যদি শুধু এটা দিয়ে থাকে তো চার্জে দিলে এই জিনিসটা পড়ে যাবে। ব্যালেন্স কিন্তু থাকবে না। এই জিনিসটা ব্যালেন্স থাকবে না। এই জিনিসটা দিলে যখন একটা ওয়েট হচ্ছে তখন কিন্তু একটা ব্যালেন্স থাকছে। চার্জার বলবো না খারাপ, চার্জারটার কোয়ালিটি দেখেন প্রিমিয়াম কোয়ালিটি। প্রিমিয়াম বলছি কেন রে ভাই? আসলে ভিডিও বানাতে লেগে একটু অনেক সময় অনেক কথা বাড়ায় যায়। তো দেখুন এটা কিন্তু আসলে খুবই ভালো মানের একটা চার্জার। এর সার্কিট বোর্ডটা দেখেন যে কত, পিসিবি বোর্ডটা অনেক বড়। তারপর এখানে ভোল্টেজ রেগুলেটর আইসিটাও বড় আছে, চপারটাও বড় আছে। এখানে আমাদের ফাস্ট চার্জিং করার জন্য, ফ্লাশ চার্জার করার জন্য এখানে আইসি বসানো আছে। আমি বলব না যে চার্জার খারাপ। আমি মনে করি যথাসম্ভব এই জিনিসগুলো ব্যবহার করা হয় এই কারণে যে হালকা হলে পড়ে যাবে, একটু ভারী হলে বিষয়টা এরকম। তো আপনারা যারা এই ধরনের চার্জার কিনেন, এই চার্জারগুলো নষ্ট হওয়ার প্রধান কারণ হলো যে স্পার্ক। এই স্পার্ক গুলো করে এগুলো কিন্তু নষ্ট হয়। তো ভিডিও করার প্রধান উদ্দেশ্য এটাই যে চার্জার দেখে শুনে কিনবেন। আপনারা গুগল আগে সার্চ দিবেন আপনার স্মার্টফোনটা কত ওয়াটের চার্জার শো করছে। টোটাল এই বিষয়গুলো দেখে আপনারা চার্জার কিনবেন। হুটহাট বাজার থেকে চার্জার কিনবেন না। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে সবার মাঝে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।